আসসালামু আলাইকুম। এতদিন ছিল শেখ হাসিনার বাংলাদেশ, আর এখন করে ফেলতেছে অটু পাসের বাংলাদেশ। আর কত এভাবে অটু পাস দিতে দিতে তো মানে এখন ছেলেপুলেদের আর পড়তে ইচ্ছে হবে না। তারা বলবে কেন কেন পড়বে? আর যারা সারা দিন রাত পড়ালেখা করে এত পরিশ্রম করতেছে, তাদের কি অবস্থা হবে? আপনি অটু পাস কীভাবে দিবেন? তাদের পাশের রেজাল্টটা কীভাবে দিবেন? আজকে কোটা নাকি মেধা, এই স্লোগানগুলো কি এই জন্য করা হয়েছিল নাকি? আমি বুঝলাম না। আপনারা প্রয়োজন হলে আপনারা পরীক্ষার মেয়াদটা 1 মাস পিছিয়ে নিয়ে যান, কিন্তু তাই বলে যে আপনারা অটো পাস দিয়ে দিবেন, এটা তো অযৌক্তিক, সম্পূর্ণরূপে অযৌক্তিক। এখানে খুশি হবে যারা কারা জানেন? ওই যে কোটার পক্ষে যারা ছিল তারাই খুশি হবে। কারণ আপনি চিন্তা করেন, আমাদের দেশের মধ্যে যারা কোটা দিয়ে যারা চাকরি পায়, ঠিক আছে, আমি আপনাদের যুক্তিটা বুঝাই দিই। তো তাদের তো অত ভালো রেজাল্ট করার ইচ্ছা মন মানসিকতা নাই। কেন থাকবে বা কেন? কারণ তাদের কাছে কোটা আছে, তারা ওটা দিয়ে চাকরি পেয়ে যাবে, তাদের রেজাল্টটা যেমনই আসুক। তখন যে ছেলেপুলাগুলো, যে ছেলে মেয়েগুলো পড়ালেখা করছে, তাদের রেজাল্টটা, তাদের মধ্যে তো অনেকেই ফেলও হয়ে যেতে পারে। আর তাদের অনেকের রেজাল্টটা এটা, তারা পড়ালেখা করলো, তারা পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হতে চায়। যারা পড়ালেখা করছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করেন। তারাই বলবে যে অটু পাস দিয়ে দেন, পরীক্ষা চাই না। তো তাদের আর যারা পড়ালেখা করতেছে তাদের মন মানসিকতা কীভাবে থাকবে? তারাও বলবে যে পড়ালেখা করে কি করব? আমার এই দেশের মধ্যে মেধার জন্য এত যুদ্ধ, এত ভাইয়ের রক্ত গেল, এত বোনের রক্ত গেল, আর সেখানে আপনারা আবার কি শুরু করলেন? অটু পাস। তো শুধুমাত্র একটাই অনুরোধ, দাবিও বলতে পারেন, যে সিস্টেমগুলো চেঞ্জ করেন। প্রয়োজনে পরীক্ষার মেয়াদটা 1 মাস পিছিয়ে নিয়ে যান, তবে পরীক্ষা নিয়ে তারপর রেজাল্টটাকে দেওয়ার চেষ্টা করেন। শুধু শুধু অটো পাস দিয়ে কিছু কিছু যারা কখনো বইয়ের টেবিলেও বসে নাই, সারাক্ষণ আড্ডা এদিক ওদিক ঘোরাঘুরি করে নষ্ট করছে, দেখবেন তারা অনেক ভালো, তাদের অনেক ভালো একটা রেজাল্ট চলে আসছে। আর যারা দিন রাত পরিশ্রম করছে তাদের এমন একটা পরিস্থিতি হতে পারে, আমরা প্রতি বছরই দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে ফেল করার কারণে আত্মহত্যা করে, যেটা কখনো উচিত না। একবার নয়, তুমি দ্বিতীয়বারে হয়তো পাস করবা, নাহলে তৃতীয়বারে পাস করবা, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আজকে যে আপনারা অটো পাস দিয়ে দিবেন, তাতে কতগুলো ছেলে মেয়ে জোরে পড়বে? কখনো কি চিন্তা করে দেখেছেন? আপনারাই কোটার বিরুদ্ধে লড়াই করেছেন, আবার আপনারা যদি নিয়ম ভঙ্গ করেন, তাহলে ছাত্রছাত্রীরা কোন দিকে যাবে? উত্তরটা একটু দিয়ে যাবেন। আমি শুধু একটাই অনুরোধ করতে পারি, আমি আপনাদের সাথে গিয়ে যুদ্ধ করতে পারবো না, এটা আমি জানি। তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, আপনারা সবাই বসে এটা নিয়ে বিবেচনা করে আপনারা এই যে অটু পাস, অটু চাকরির মতো অটু পাস, এসব বন্ধ করেন, নাহলে আপনাদের আর আগেদের সাথে কোনো তফাৎ থাকবে না। নিয়মই থাকা দরকার। নিয়ম ভঙ্গ করলে আপনিও সেই কাতারের মধ্যে পড়ে যাচ্ছেন। আল্লাহ হাফেজ।